إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম মহান রব্বুল আলামিন জল্লে শানুহু জল্লে জালালুহু আম্মা নওয়ালুহু রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের এই রজনীতে সকলকে একত্রিত হয়ে বর্তমান প্রযুক্তি ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে দ্বীনের ব্যাপারে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার আমলের নিয়তে সেটাকে গ্রহণ করার জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্ব নবী আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আরওয়াহ মুবারকে লাখো কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি। সাথে সাথে আজকে উপস্থিত সকল দিনদার ইমানদার মুমিনা সালিহা মায়েরা বোনেরা সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে ঈমান সম্পর্কে কিছু বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা বিতৌফিকি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদিও গত দিনে আমাদের ঈমান সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছিল, কিন্তু কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সম্মানিতা লেখিকা, দ্বীনের জন্য যিনি অকাতরে নিবেদিত প্রাণ, আমাদের সকলের অত্যন্ত সম্মানিতা সেরিনাফা আমাকে আবার বলেছিলেন যে এই ঈমানের বিষয়ে কথাটা আবার একবার যাতে আমি কোনো একদিন বলি, সেই জন্য উনি আমাকে বলেছিলেন। তো ওনার কথাই আমি সাই দিয়ে আজ ঈমানের উপরে আবার কিছু কথা আলোকপাত করার চেষ্টা করছি। দোয়া করছি, দোয়া রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে সঠিক কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে বলার এবং তার উপরে আমল করার তৌফিক আমাদের সকলের নসিবে কবুল করুক। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আল আসর থেকে তেলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা সময়ের শপথ নিয়ে বলছেন প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা তারপরেই বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয় এমন ব্যক্তিদের 4টে গুণ তুলে ধরেছেন। তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে টিকে আছে, তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নয়। এখন আমাদের জানার বিষয়, বোঝার বিষয়, ঈমান কি, ঈমান কাকে বলে, ঈমান বলতে আমরা কি বুঝব। সাধারণভাবে আমরা ঈমানের অর্থ করে থাকি বা ঈমান শব্দের অর্থ আমরা জানি, আমরা জেনে থাকি। সাধারণত আলোচনায় যেটা উঠে আসে, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, কোনো কিছুর উপরে স্বীকৃতি দান করা। কিন্তু উলামায়ে কেরাম
ঈমান শব্দের পারিভাষিক অর্থ যেটা বর্ণনা করেছেন তার মধ্যে উলামা ইকরাম বলেছেন আল ঈমান, ঈমান হলো ওই বস্তু যেটাকে তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা সত্যায়িত করা হয়, অন্তর দ্বারা যেটাকে গ্রহণ করা হয়, অন্তরে যার বিশ্বাস স্থাপন করা হয়। ওয়া কওলুম বিল লিসান, দ্বিতীয় কথা বলা হয়েছে যেটা মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়, যেটা মুখে বলা হয়। তৃতীয় কথা বলা হয়েছে ওয়া আমাল বিল আরকান, এবং আমলের মাধ্যমে যেটা বাস্তবায়িত করা হয়। সুতরাং ঈমান শব্দের প্রকৃত সংজ্ঞা হলো ঈমান ওই বস্তুকে বলা হবে যেটা অন্তরে বিশ্বাস স্থাপন করা হবে, মুখে সেটাকে স্বীকার করা হবে এবং আমল দ্বারা, আমার কাজ দ্বারা সেটাকে প্রতিফলিত করা হবে, সেটাকেই পূর্ণাঙ্গ ঈমান বলা হবে। শুধুমাত্র অন্তরে বিশ্বাস স্থাপন করা ঈমানের একটা অংশ হতে পারে, ঈমানের কিঞ্চিত অংশ হতে পারে, কিন্তু ঈমানের পূর্ণতা তখনই লাভ করবে যখন ঈমানটা আমি অন্তরে বিশ্বাস করব, আমি মুখে সেটা স্বীকার করব এবং আমার প্রতিটা কাজে, আমার প্রতিটা আমলে সেটা প্রতিফলিত হবে, তখনই ঈমানের পূর্ণতা লাভ করবে। এখন প্রশ্ন হলো ঈমানের মৌলিক বিষয় কি? ঈমানের মৌলিক বিষয় কোরআন হাদিসের আলোকে আমরা যদি দেখতে চাই, ঈমানের মৌলিক বিষয় 6টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে একটি হাদিসে তিনি বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ। ঈমান 6টি মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তার মধ্যে প্রথম হলো আন তু'মিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনা। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপরে ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের প্রতি ঈমান আনা। ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনা। এই মৌলিক 6টি বিষয়ের উপরে ঈমান আনলে তবেই ঈমানের পূর্ণতা পাবে। কোনো একটি বিষয়ের উপরে যদি কেউ ঈমান না আনে, কোনো একটি বিষয়ের উপরে কারোর যদি কোনো রকম সন্দেহ বা সংশয় থেকে থাকে, সে কখনো ঈমানের মধ্যে পূর্ণভাবে দাখিল হতে পারবে না। হাদিসের আলোক থেকে আমরা এটা জানতে পারি। এখন মৌলিক 6টা বিষয় অনেক বৃহৎ বৃহৎ আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, পরবর্তীতে ইনশাআল্লাহ প্রতিটা বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন ভাবে বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বিতৌফিকি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে প্রাথমিক ধারণার জন্য প্রতিটা বিষয়ের উপরে হাদিস এবং কোরআনের আলোকে একটা দুটো লাইন টাচ করে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম 6টি বিষয়ের উপরে মূলত ঈমান আনা আমাদের সকলের জন্য কর্তব্য, দায়িত্ব। যার মধ্যে প্রথম হলো আন তু'মিনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহর পরিচয় কি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে অনেক আয়াত বর্ণিত হয়েছে। সব থেকে সংক্ষেপে এবং বৃহৎ ভাবার্থে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেটা হলো সূরা ইখলাস।
আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করে ছোট আয়াতের মধ্যে এত বেশি ভাবার্থ অন্য কোন আয়াতে কোরআনুল কারীমের মধ্যে তোলা হয় নাই, যেটা এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ তিনি কারো পিতামাতা নন বা তারও কোনো পিতামাতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নাই। সুতরাং আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই মৌলিক গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই জাতি গুণ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি এবং তার সমতুল্য কেউ নেই। প্রাথমিকভাবে এই সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাত, 99টি নামের আলোকে রয়েছে, যার প্রতিটি সিফাতের উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করার নামই হলো আনতুমিনা বিল্লাহ। আনতুমিনা বিল্লাহর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত প্রতিটি কথাকে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া এবং তার উপরে আমল করা। প্রাথমিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি এবং সিফাতি যত গুণ রয়েছে, সমস্ত গুণগুলোকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা, তার স্বীকৃতি প্রদান করা এবং তার উপরে অটল থাকার নামই হলো আনতুমিনা বিল্লাহ। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের আলোকে আমরা জানতে পারি, দ্বিতীয় মৌলিক বিষয় হলো আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তার ফারিস্তাদের উপরে ঈমান আনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ফারিস্তা কুল সৃষ্টি করেছেন, যার জিকির, যার বর্ণনা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আমরা পেয়ে থাকি, সেই ফারিস্তাদের উপরে ঈমান আনা অর্থাৎ ফারিস্তা আছে, ফারিস্তাদের কাজ, ফারিস্তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশংসা করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনাগুলো দিয়েছেন, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ফারিস্তাদের প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের অস্তিত্ব বর্ণনা করার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের অস্তিত্বকে স্বীকৃতি দিয়ে বর্ণনা করছেন, ওয়াল মালাইকাতু ইয়াসজুদুনা বিহামদি রাব্বিহিম, সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 5। আল্লাহ তাআলা বলছেন, ফারিস্তারা তাদের রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন, আমার ফারিস্তাকুল সত্য, আমার ফারিস্তাকুলকে আমি সৃষ্টি করেছি এবং তারা সর্বসময় আমার প্রশংসার মধ্য দিয়ে, আমার আনুগত্যের মধ্য দিয়ে আমার প্রশংসা ঘোষণা করে। এ ব্যাপারে একজন মুমিনের উচিত পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং বিশ্বাস রাখা। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ কোনো কথা উচ্চারণ করে না যেটা তার কাছে থাকা প্রহরীরা লিপিবদ্ধ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আমি যে ফারিস্তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে আমরা কিরামান কাতিবিন নামে জানি। কিরামান কাতিবিন কোনো ফারিস্তার নাম নয়,
কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো দুইজন সম্মানিত লেখক ফারিস্তা। দুইজন সম্মানিত লেখক ফারিস্তা যারা আমাদের কাছে আছেন, তারা মানুষের প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্তকে লিপিবদ্ধ করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। সূরা কফের মধ্যে আছে আয়াত নাম্বার 18, আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা উচ্চারণ করে না যা আমার ফারিস্তারা লিপিবদ্ধ করে না। অর্থাৎ মানুষের জন্য উচিত, একজন মুমিনের জন্য উচিত ফারিস্তাদের প্রতি ঈমান নিয়ে আসা এবং এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে ফারিস্তা যারা আছেন আমার জন্য নিযুক্ত, তারা আমার প্রতিটা কথা, প্রতিটা কাজ লিপিবদ্ধ করছে এবং সেটা কিয়ামতের দিন আমাদেরকে দেখানো হবে, যেটা সামনের বর্ণনায়, কিয়ামতের বর্ণনায় আসছে। তৃতীয় বিষয়, হাদিসের আলোকে ওয়াকুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের উপরে ঈমান আনা। মূলত কিতাব এক বচন, কিতাবুন, কিতাবুনের বহু বচন হলো কুতুবুন, যার অর্থ কিতাব সমূহ। গতদিন আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব মূলত চারটি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু এই চারটির বাইরে আরো 100টি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী এবং রসুলের জামানায় নবী এবং রসুলদেরকে সহিফা অর্থাৎ চটি কিতাব, সহিফা বলা হয় এমন কিতাব যা খুবই ছোট আকারে, অল্প আকারে বর্ণিত হয়, বা খুব অল্প সংখ্যক পৃষ্ঠার বইকে সহিফা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব, আসমানি চারটি মূল গ্রন্থ ব্যতীত আরো 100টি সহিফা নাজিল করেছিলেন বিভিন্ন সময়, যুগ, অবস্থা এবং পরিস্থিতির নিরিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এবং কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে বলেছেন। বিশ্বাস স্থাপনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে তোমরা বিশ্বাস স্থাপন করো সমস্ত কিতাবের, এবং সমস্ত কিতাবের সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে আল কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করে পূর্ববর্তী সমস্ত কিতাবের উপরে আমল করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু ওই কিতাবগুলোকে বিশ্বাস স্থাপন করা, ওই কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা যে ওগুলোও আল্লাহর কিতাব, ওই কিতাবগুলোও আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওই কিতাবগুলোও কালামুল্লাহ, এটা বিশ্বাস স্থাপন করা একজন ঈমানদার, একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি এবং মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বর্ণনা দিতে গিয়ে অনেক আয়াত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিস্তারিত কোরআন সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু কোরআনুল কারীমের বিষয়ে রব্বুল আলামিনের দেওয়া সব থেকে বড় সার্টিফিকেট, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই বর্ণনা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটি কিতাব, এ বাণী আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি বাণী
যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, সংশয়ের কোনো অবকাশ নেই, এবং হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন মূলত মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করে থাকে। সমস্ত মানুষের জন্য কোরআন পথ প্রদর্শন করে না। কোরআন মূলত পথ প্রদর্শন করে যারা হেদায়েতের রাস্তাকে বেছে নেয়। গতদিন আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন ব্যক্তিকে, কোন কওমকে, কোন গোত্রকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত দেন না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই জাতি, ওই গোত্র, ওই কওম নিজে থেকে হেদায়েতের রাস্তায় না আসে। আর হেদায়েতের রাস্তাকে বেছে নেওয়ার অর্থই হলো আল্লাহকে ভয় করা, তাকওয়াবান হওয়া, তাকওয়াকে নিজের মধ্যে আনার চেষ্টা করা এবং নিজেকে মুত্তাকি বানানোর চেষ্টা করা। সুতরাং যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানানোর চেষ্টা করলো, হেদায়েতের জন্য নিজেকে এগিয়ে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদের জন্য পথ দেখানো শুরু করলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ যে বিষয়ের উপরে ঈমান আনার কথা বলেছেন সেটা হলো তার রাসূলগণের প্রতি ঈমান আনার কথা বলেছেন। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে দিয়ে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লাখো লাখো নবী এবং রাসূল প্রেরণ করেছেন। বিভিন্ন কওম, জাতি, গোত্র যখন যেখানে যেভাবে প্রয়োজন পড়েছে তখন সেখানে সেভাবেই রাসূল এবং নবী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যে আমার প্রেরিত নবী, আমার প্রেরিত রাসূল, এ ব্যাপারে তোমরা ঈমান আনো, তোমরা এ ব্যাপারে তোমাদের মধ্যে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তাআলা বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকেই আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। কাদের কথা বলেছেন? মুমিনদের কথা বলেছেন। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনে, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনে, তার রাসূলগণের প্রতি ঈমান আনে। এটা মুমিনদের মৌলিক বৈশিষ্ট্য, এটা মুমিনদের মৌলিক ভিত্তি, মুমিনদের মৌলিক চাহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, প্রেরিত নবী হিসেবে স্বীকার করা, বিশ্বাস করা। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে নিজের পছন্দ বানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দকে নিজের অপছন্দ বানানো। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি তোমরা পেতে চাও,
তবে আমি রসুল, আমাকে অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করা, ঈমান আনার অর্থ শুধুমাত্র বিশ্বাস রাখা নয়, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বিশ্বাস স্থাপন করার সাথে সাথে পূর্ণ আনুগত্য স্বীকার করা, পূর্ণ সুন্নাহ অনুসরণ করার নামই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। পরবর্তী বিষয় আখিরাত। হাদিসে 5 নম্বর যে বিষয়টা বর্ণিত হয়েছে সেটা হলো, বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন এমন একটা দিন হবে যখন মানুষ তার জাররা থেকে জাররা পরিমাণ, মৃদু থেকে মৃদু পরিমাণ ভালো আমলও সে দেখতে পাবে, এবং মৃদু থেকে মৃদু পরিমাণ খারাপ আমল যদি কোনো বান্দা করে থাকে সেটাও তার সামনে তুলে ধরা হবে। একটু আগে আমি ফারিস্তাদের বর্ণনা দিতে গিয়ে যে কথা বলছিলাম, যে ফারিস্তারা প্রত্যেকটা কথা লিখে রাখছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে আয়াতের ব্যাখ্যা যদি আপনি করতে যান, দেখবেন এই আয়াতের সঙ্গে ওই আয়াতের মিলটা কতটা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন, আমার বান্দারা দুনিয়ার জমিনে এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেটা আমার ফারিস্তারা লিখে রাখে না, লিপিবদ্ধ করে না। আর এখানে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনটা এমন দিন হবে যেই দিন মানুষের জাররা থেকে জাররা পরিমাণ, মৃদু থেকে মৃদু পরিমাণ ভালো আমল তার সামনে দেখানো হবে, কারণ সেটা ফারিস্তারা লিখে রেখেছিল। এবং জাররা থেকে জাররা পরিমাণ, মৃদু থেকে মৃদু পরিমাণ ভালো আমলও যদি বান্দা করে থাকে সেটাও তার সামনে তুলে ধরা হবে। এখন একজন মুমিন মুসলমান হিসেবে আমার আপনার কর্তব্য হলো চিন্তা করা, চিন্তা ভাবনা করা, জীবনে চলার পথে, বলার পথে, ছোট্ট জীবনে কিভাবে আমরা চলছি। কিয়ামতের ময়দানে যদি আমাদের সামনে এই মৃদু থেকে মৃদু পরিমাণ ভালো আমল এবং খারাপ আমল দুটোকেই তুলে ধরা হয়, তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে পারবো? হাদিসের মধ্যে এসে, তাফসীরের কিতাবের মধ্যে এসে, যখন সূরা জিলজালের এই দুইটা আয়াত নাজিল হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চাদের মতো কাঁদতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, কোন জিনিস তোমাকে কাঁদায়, তুমি কেন কাঁদছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলার যে বর্ণনা, সেটা দেখে আমি কাঁদছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ভালো আমল দেখাবেন সেটা তো ভালো কথা, কিন্তু জাররা থেকে জাররা পরিমাণ খারাপ আমল যদি সকলের সামনে তুলে ধরা হয়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, আশারায়ে মুবাশশারাত, যিনি একজন অন্যতম সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে তাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন, তানার মতো ব্যক্তিত্ব যদি এমন সংশয়ের মধ্যে থাকে,
এমন ভয় মানে ভয়ের সাথে জিন্দেগি যাপন করে, আমি আপনি আপনার অবস্থাটা কি হবে, কিরূপ হবে এই নিয়ে চিন্তা ভাবনা করা আমরা প্রত্যেকেই একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের প্রাথমিক দায়িত্ব। পরবর্তী যে বিষয় হাদিসের আলোকে এসে আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। গতদিনে এই তাকদীরের বিষয়টাকে বোঝাতে গিয়ে আমি পূর্বে উল্লেখিত আয়াতটা নিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোন জাতিকে, কওমকে, কোন গোত্রকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত দেই না, ভালো কাজ করার তৌফিক দেই না, যতক্ষণ পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে। এখন মুমিন চেষ্টা করবে, কিন্তু ফলাফল আল্লাহ দেবে। মুমিনের চেষ্টা যদি আন্তরিক হয়, মুমিনের চেষ্টার মধ্যে যেন যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দাকে তার ফলাফল দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তু তকদির অনুযায়ী সৃষ্টি করেছেন। সুতরাং তকদিরে সবকিছুই নির্ধারিত। যদিও কিছু বিষয় আছে যেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তকদির মূলত দুই প্রকার। এক প্রকার হলো যেটা কখনোই পরিবর্তন হয় না, পরিবর্তনশীল নয়। দ্বিতীয় প্রকার হলো কিছু কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনশীল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পরিবর্তন করার সুযোগ দিয়েছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে আমি বান্দার চেষ্টা দেখে তবেই তাকে হেদায়েত দেই, বান্দার চেষ্টা দেখে তবেই তার ফলাফল নির্ণয় করি, এটা মূলত তকদির, ওই তকদিরকে বোঝানো হয়েছে যেটা পরিবর্তনশীল। অনেক হাদিসের মধ্যে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যদি এই আমল করে তাহলে তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হয়, বান্দা যদি এই আমল করে তাহলে তার রিজিককে বাড়িয়ে দেওয়া হয়। এর অর্থ এই নয় যে হায়াত 2 দিন বেড়ে যাবে, আমি 70 বছর বাঁচতাম, 70 বছর 2 দিন বাঁচব। বরং এর অর্থ হলো এই যে হায়াতের মধ্যে বারাকা বেড়ে যাবে। একজন ব্যক্তি 70 বছর বেঁচে যে পরিমাণ কাজ করতে পারে, আমি 70 বছর বেঁচে তার থেকে বেশি পরিমাণ কাজ করতে পারবো। এটাই আল্লাহর রহমত, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন। তার এই 70 বছর বাঁচাটা তার 100 বছরের খিদমতে পরিণত হবে। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেবেন, তার অর্থ হলো রিজিকে বারাকা বাড়িয়ে দেবেন। রিজিকে বারাকা বাড়িয়ে দেওয়ার অর্থ এটা নয় যে সে এখন একরকম তরকারি দিয়ে ভাত খায়, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা বাড়িয়ে দিলে 2 রকম তরকারি দিয়ে ভাত খাবে, বিষয়টা এমন নয়। বরং বিষয়টা এমন, একজন ব্যক্তি হালুয়া, মুরব্বা, বিরিয়ানি খেয়েও যে তৃপ্তিটা না পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার 1 ভাগের তরকারিতে তার চেয়ে বেশি তৃপ্তি তাকে দান করবেন। এটাই হলো বারাকা, এটাই হলো বর্ধিত করার মূল উদ্দেশ্য। এবারের বিষয় হলো
ঈমান বাড়া এবং কমা, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়া এবং কমার বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বহু আয়াতে কারিমা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে বলছেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে আরো ঈমান বৃদ্ধি করে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই তো মুমিন, তারাই তো প্রকৃত ঈমানদার, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা সমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়া এবং কমার অপশন রেখে দিয়েছেন, অর্থাৎ ঈমান বাড়ে এবং কমে। গতদিনে আমি আলোচনা করতে করতে একটা হাদিস উল্লেখ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে এসে কোনো ব্যক্তি যখন ভালো আমল করে, আমলে সালেহ করে, তখন ওই ব্যক্তির অন্তরে সাদা শুভ্র একটা নোক্তা, একটা দাগ পড়তে থাকে। ব্যক্তি যত আমলে সালেহ করে তার অন্তর সাদা হয়, তার অন্তর পরিষ্কার হয়। এমন ভাবে ব্যক্তি আমলে সালেহের উপরে অবিচল থাকলে তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে শুভ্র করে দেন। অপরদিকে কোনো ব্যক্তি যখন কোনো গুনাহের কাজ করে, আল্লাহর কোনো আদেশকে নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো নোক্তা দিয়ে দেন। বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহের উপরে অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি গুনাহের বিনিময়ে তার অন্তরের মধ্যে একটা করে কালো দাগ দিতে থাকেন। এমন কালো দাগ পড়তে পড়তে বান্দার অন্তরের মধ্যে কালো কৃষ্ণ বর্ণ পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দেবেন। বিষয়টা একদিনে মোহর মারার বিষয় না, বিষয়টা হলো বান্দা গুনাহ করতে করতে অন্তরকে এত কালো করে ফেলেছে, অন্তরকে এত কঠিন করে ফেলেছে যে তার অন্তরের মধ্যে ঈমানের আলো ঢোকার মতো আর জায়গা নাই। ঈমানের কথাগুলো তার গ্রহণ করার মতো ক্ষমতা নাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তাকে যতই ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে যতই বলা হোক, তার অন্তরে সেটা কখনোই প্রবেশ করবে না। সুতরাং ঈমান, মানুষ গুনাহ করতে করতে যদি ঈমান থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, তার অন্তরে যদি মোহর লেগে যেতে পারে, সে বেঈমান হয়ে যেতে পারে, তাহলে পক্ষান্তরে ঈমান মানুষের যে অবস্থায় আছে সেখান থেকে বাড়তে বাড়তে একটা উচ্চ মাকামে পৌঁছানোরও ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ঈমান বাড়ানোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো জিকির।
আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে বান্দা যত মশগুল থাকবে, তত আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানকে বাড়িয়ে দেবেন। জিকিরের কথা বলতে গিয়ে আমি গতদিন বলেছিলাম, জিকির মানে শুধু কেবলমাত্র এক জায়গায় বসে আল্লাহ আল্লাহ করা নয়। প্রতিটি মুহূর্তে বান্দা জিকিরের মধ্যে থাকতে পারে, প্রতিটি মুহূর্তে বান্দা জিকিরের অন্তর্ভুক্ত থাকতে পারে। বান্দা যখন সকালে ঘুম থেকে ওঠে এবং ঘুম থেকে ওঠার সুন্নত তরিকাগুলো মানে, ফজরের সালাত আদায় করে এবং দিনটা সুন্নত তরিকায় শুরু করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বান্দা যখন ঘুমাতে যায়, সুন্নত তরিকায় যে বান্দা ঘুমাতে যায়, সেটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সবচেয়ে উত্তম জিকির হলো নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। নামাজ সবচেয়ে উত্তম জিকির। আরো একটি উত্তম জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিকিরের বর্ণনা করতে গিয়ে অনেক জিকিরের বর্ণনা করেছেন, তবে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির ঈমান বাড়ার অন্যতম মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনুল কারীমের আয়াতগুলোকে তেলাওয়াত করা হয় কোনো মুমিন বান্দার সামনে, তার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। অন্যান্য সমস্ত আমলে সালেহের সাথে ঈমানের বাড়ার একটা সম্পর্ক অবশ্যই আছে। একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তার ঈমান অবশ্যই বাড়বে। একজন বান্দা নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তার ঈমান অবশ্যই বাড়বে। কিন্তু যে ব্যক্তি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা এবং তেলাওয়াত করা, সাথে সাথে কোরআন বোঝার চেষ্টা করা এবং আমল করা, সমস্ত বিষয় যখন একটা বান্দার মধ্যে চলে আসে, ওই বান্দা ঈমানের ব্যাপারে খুবই সচেষ্ট হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বাড়িয়ে দেয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের সাথে ঈমান বাড়া কমাকে এত বড় সম্পর্ক স্থাপন করলেন? প্রশ্ন আসা স্বাভাবিক যে ইসলামের বুনিয়াদী ভিত্তি নামাজ, ইসলামের বুনিয়াদী ভিত্তি রোজা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়ার ক্ষেত্রে কোরআনের আয়াত তেলাওয়াতকে কেন আলাদাভাবে স্পেশাল ভাবে বর্ণনা করলেন? মূলত কোরআন তেলাওয়াতের অর্থ শুধুমাত্র কোরআন পড়া নয়। আবার বলছি, কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এখানে তুলিয়াত বলতে শুধুমাত্র কোরআনকে পড়া বোঝানো হয়নি। কোরআন তেলাওয়াত করার অর্থ হলো কোরআনকে জানা, কোরআনকে পড়া, কোরআনকে বোঝা এবং তার উপরে আমল করা। সুতরাং ঈমানকে কোনো বান্দা তখনই ভালোভাবে বুঝতে পারবে যখন সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন জানবে, কোরআনের উপরে গবেষণা করবে। সুতরাং আল্লাহ তাআলা বলতে চাইলেন, বান্দা যখন কোরআন শেখে,
কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থগুলো বোঝে এবং তার ব্যাখ্যাগুলো বোঝে, তখন বান্দার অন্তরে ঈমান বেড়ে যায়। নামাজের মধ্যে আমরা ঈমানকে মাজা ঘষা করি, ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করি। আমরা রোজা রাখি, রোজার মাধ্যমে ঈমানের সৌন্দর্যমণ্ডিত হয়। ঈমানকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা বিভিন্ন আমল করে থাকি। আমরা যত আমল করি তার মাধ্যমে ঈমান সৌন্দর্যমণ্ডিত হয়, কিন্তু ঈমান তৈরি হয় মূলত কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম জানা এবং কোরআনুল কারীম বোঝা, তার উপরে আমল করার মধ্য দিয়ে। কোনো ব্যক্তি যদি ঈমান সম্পর্কে ধারণা না রাখে, কোনো ব্যক্তি যদি ঈমান কি, কোন বিষয়ের উপরে ঈমান রাখতে হবে, ঈমানের মৌলিক শিক্ষা কি, ঈমানের মৌলিক দাবি কি, এই বিষয়গুলো না জানে, তাহলে ঈমানের উপরে অটল থাকা তার জন্য খুবই খুবই অসম্ভব। আমি যদি না জানি একটা কাঠের গুঁড়ি থেকে কিভাবে কাঠটাকে ফাড়াই করে, কাঠ কোন কোন অস্ত্র ব্যবহার করে ওই কাঠ দিয়ে সুন্দর একটা খাট বানানো যায়, ওই গুঁড়িটা সারা জীবন আমার সামনে গুঁড়ি হিসেবেই পড়ে থাকবে। আমি না জানার কারণে, আমি ওই গুঁড়িটাকে সুন্দরভাবে ব্যবহার করতে না জানার কারণে, ওই গুঁড়িটাকে কিভাবে সুন্দর খাটে বা আলমারিতে রূপান্তরিত করতে হবে সেটা না জানার কারণে গুঁড়িটা ওইভাবেই পড়ে থাকবে। কিন্তু আমি যদি জানি ওই গুঁড়িটাকে কিভাবে ফাড়াই করতে হবে, কিভাবে কোন কোন অস্ত্র ব্যবহার করলে পরে গুঁড়ির ওপরে সুন্দরভাবে আমি ডিজাইন করতে পারবো, গুঁড়িটাকে কিভাবে কি করলে আমি সুন্দর খাট, আলমারি, শোকেজের রূপ দিতে পারবো, তাহলে ওই গুঁড়িটা ওখানে অর্থহীন অবস্থায় পড়ে থাকবে না। সুতরাং ঈমান সম্পর্কে আমরা যদি না জানি, ঈমানের মৌলিক দাবি কি, ঈমানের মৌলিক চাহিদা কি, ঈমানের মৌলিক সংজ্ঞা কি, ঈমানের মৌলিক গুরুত্ব কি, এগুলো যদি আমরা না জানি, ঈমানটা ঠিক ওইভাবে কাঠের গুঁড়ির মতো পড়ে থাকবে এবং অন্যান্য আমল দিয়ে যতই আমরা তার উপরে মাজা ঘষা করি না কেন, ঈমান তার পূর্ণরূপে পূর্ণ মর্যাদায় ফিরে আসবে না। সুতরাং ঈমানকে তার পূর্ণ মর্যাদায় ফিরিয়ে নিয়ে আসতে এবং ঈমানের পূর্ণতা অর্জন করতে সব থেকে বেশি প্রয়োজন হলো কোরআনুল কারীমের মুযাকারা করা, কোরআন জানা, কোরআন শেখা, কোরআন বোঝা এবং তার উপরে আমল করা। ব্যক্তি যেদিন কোরআন জানতে শিখবে, কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন বুঝবে এবং তার উপরে আমল করবে, বান্দার জন্য ঈমানের উপরে টিকে থাকা, বান্দার জন্য নামাজি হওয়া, বান্দার জন্য মুত্তাকি হওয়া খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। বান্দা যদি কোরআন না জানে, বান্দা নামাজ জানবে না। বান্দা যদি কোরআন না জানে, বান্দা ঈমান জানবে না। বান্দা যদি কোরআন না জানে, বান্দা হজ জানবে না। বান্দা যদি কোরআন না জানে, বান্দা যাকাত জানবে না। সুতরাং ইসলামের মৌলিক পাঁচটি বিষয়, ইসলামের পাঁচটি যে মূল ভিত্তি, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় যে মৌলিক ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইকামিস সালাহ, তৃতীয় ভিত্তি ওয়া ইতাইজ যাকাত, চতুর্থ ভিত্তি ওয়া সাওমি রমাদান ওয়া
হাজ্জিল্লাহিল বাইতিল হারাম। এই যে পাঁচটা ভিত্তি, কলেমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা ভিত্তিকে জানার জন্য মূল চাবিকাঠি হলো কোরআন। কোরআন যদি কেউ না জানে, তার জন্য ঈমানের পূর্ণতা জানা, ঈমানের পূর্ণতা পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াতকে ঈমানের বর্ধিত হওয়ার সাথে, ঈমান বাড়ার সাথে সরাসরি যুক্ত করে বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন বান্দা সামনে তেলাওয়াত করা হয়, অর্থাৎ বান্দার সামনে যখন কোরআনুল কারীম শেখানো হয়, বান্দাকে যখন কোরআনুল কারীম জানানো হয়, বা বান্দা নিজে যখন কোরআনুল কারীম জানে, বান্দা নিজে যখন কোরআনুল কারীম পড়ে এবং তার উপরে আমল করে, বান্দার ঈমান বেড়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ঈমান বাড়ার ক্ষেত্রে, সেটা হলো জিকির। মূলত ঈমান তৈরি করার জন্য কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। সুতরাং কোরআনুল কারীমকে অবহেলা করে বা কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে আমরা যারা ভাবছি, যারা মনে করছি আমরা ঈমানের উপরে অটল আছি, ঈমানের উপরে চলছি, মনে রাখতে হবে কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে ঈমানের পূর্ণতা পাওয়া কখনো সম্ভব নয়। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো শুদ্ধভাবে, সঠিকভাবে কোরআনকে জানা, কোরআনকে জানার চেষ্টা করা, কোরআনকে শেখার চেষ্টা করা এবং তার উপরে আমল করা। দ্বিতীয়, ঈমান বাড়ার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আমল হলো জিকির, মুযাকারা। জিকির তো সার্বিক সময়ে, সমস্ত সময়ে সার্বিকভাবে হতে পারে, তবে জিকিরের জন্য নিজেকে মশগুল করা, জিকিরের জন্য নিজেকে সমস্ত কিছু থেকে পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে আলাদাভাবে বসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এসে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বারবার বান্দার ডাকের জবাব দেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে সারাটা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় করে নেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকা অত্যন্ত বড় ইবাদত এবং খুবই কার্যকরী একটা ইবাদত। সুতরাং ঈমানকে বাড়াতে গেলে যেমন আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকতে হবে, যেহেতু ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে, গুনাহ যখন বান্দা করে তার অন্তর কালো হতে শুরু করে, এবং বান্দা যখন আমলে সালেহ করে তার অন্তর থেকে কালো দাগগুলো উঠে যেতে থাকে। এখন কোন ব্যক্তি যদি নামাজও পড়ে, গুনাহও করে, এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, বান্দা নামাজও পড়ছে, বান্দা আল্লাহর জিকিরও করছে, কিন্তু বান্দা গুনাহও করছে, এক্ষেত্রে তার ঈমানের অবস্থা কি হবে? মনে রাখবেন, গুনাহ এত শক্তিশালী ভাইরাস, একবার যার মধ্যে ঢুকে যায় তাকে সম্পূর্ণ ধ্বংস করেই ছাড়ে। এবং কোন ব্যক্তি নামাজ পড়ে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে,
অথচ সে গুনাহের মধ্যে ধারাবাহিকভাবে লিপ্ত, এটা কখনোই সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অনর্থক কাজ থেকে, গুনাহের কাজ থেকে, ফাওয়াহিশা কাজ থেকে দূরে রাখে। মনে রাখতে হবে, যদি আমি নামাজের সাথে সাথে গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমি ফাওয়াহিশের মধ্যে লিপ্ত থাকি, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি, মিথ্যাবাদিতার সঙ্গে লিপ্ত থাকি, ওই নামাজ আমার জন্য গ্রহণযোগ্য নয়, বা ওটা আমার জন্য আমার তরফ থেকে পারফেক্ট নামাজ হচ্ছে না, বিধায় আমার দ্বারা গুনাহ সংগঠিত হচ্ছে। কারণ বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মধ্যে নেমে পড়ে এবং প্রকৃত অর্থে নামাজের ব্যাপারে বান্দা যদি মজবুত হয়, বান্দা যদি আল্লাহর দাসত্বর ব্যাপারে একনিষ্ঠ হয়, তাহলে বান্দা গুনাহ থেকে দূরে থাকবে, এটাই আল্লাহর ওয়াদা। সুতরাং যদি গুনাহের মধ্যেও লিপ্ত থাকে এবং নামাজের মধ্যেও লিপ্ত থাকে, আমলে সালিহও করে এবং গুনাহও করে, তাহলে মনে রাখতে হবে আমলে সালেহের মধ্যে কোনো একটা কমতি তার মধ্যে আসছে, যার কারণে বান্দা গুনাহের মধ্যে জড়িয়ে পড়ছে এবং এক্ষেত্রে তার অন্তর কালো হতে থাকছে। সুতরাং গুনাহকে আগে ছাড়তে হবে, তাহলে আমাদের ঈমান বাড়বে। সুতরাং ঈমানকে বাড়ানোর জন্য আমাদের প্রথম কর্তব্য হলো গুনাহ থেকে তওবা করা, গুনাহ থেকে সরে আসা, গুনাহ থেকে সরে আসার পরে আমলে সালেহ বেশি বেশি করে করা। বিশেষ করে যে দুইটা আমলের কথা বললাম, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকা, দ্বিতীয় আমল হলো কোরআনুল কারীম। আমরা যারা জানি, মাশাআল্লাহ, খুব সুন্দর, যারা জানি তারা আমলের চেষ্টা করা, এবং যারা জানে না তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমাদের কাছে একটা আয়াতও পৌঁছে থাকে, সেটাকে যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও। এটা যেমন আমাদের দায়িত্ব, যারা আমরা জানি তাদের দায়িত্ব, তেমনই ভাবে যারা জানে না তাদের দায়িত্ব হলো কোরআনে কারীমের জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছ থেকে সেটাকে অন্বেষণ করা, গ্রহণ করা, তাদের কাছ থেকে সেটাকে তলব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা বান্দার উপরে, প্রতিটি বান্দির উপরে ইলম তলব করা, প্রয়োজনীয় জ্ঞান অন্বেষণ করা ফরজ করা হয়েছে। এখন একটু আসেন চেষ্টা করি, কোরআনুল কারীম শেখাকে ফরজ করা হয়েছে এর সাথে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এই হাদিসের সাথে সম্পর্কটা একটু স্থাপন করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি মুসলমান নরনারীর উপরে ফরজ করা হয়েছে যে সে বা তিনি বা তারা প্রয়োজনীয় ইসলামী জ্ঞান অন্বেষণ করবে, তলব করবে যারা জানে তাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা জানো না তাহলে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে বান্দাকে জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান তলব করার ব্যাপারে উৎসাহিত করলেন। এখন কোরআন শেখা, কোরআন জানা কতটা গুরুত্বপূর্ণ তা ইতিমধ্যেই আমি আপনাদের সামনে বর্ণনা করেছি,
যে কোরআন যদি মানুষ না জানে, কোরআন যদি মানুষ না বোঝে, ইসলামের মৌলিক 5টা বিষয়ে কোনোটাই সে সম্পূর্ণ করতে পারবে না। নামাজ আদায়ের ক্ষেত্রে বান্দা কোরআন তেলাওয়াত করবে, কারণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা একটা অন্যতম ফরজ কাজ। এখন তেলাওয়াতের সময় যদি বান্দা ঠিকভাবে তেলাওয়াত না করতে পারে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অমান্য করা। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তোমরা তারতিলের সহিত তেলাওয়াত করো। তারতিলের অর্থ করতে গিয়ে মুফাসসিরগণ লিখছেন, তারতিল শব্দের অর্থ হলো কোরআনুল কারীমের প্রতিটি হক আদায় করা। কোরআনুল কারীমের হক কি? কোরআনুল কারীমের হক হলো কোরআনুল কারীমকে বুঝে তেলাওয়াত করা। কোরআনুল কারীমের হক হলো কোরআনুল কারীমের প্রতিটি তাজবিদ, প্রতিটি মাখরাজ শুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করা। কোরআনুল কারীমের হক কি? কোরআনুল কারীমের হক হলো কোরআনুল কারীমের মাকামাতের পরিপন্থী তেলাওয়াত না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা যখন তেলাওয়াত করো আরবদের সাধারণ মাকামাতে তেলাওয়াত করো। এখন বুঝেন, কোরআনুল কারীম না জানার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো হাদিস এবং আয়াতের নাফরমানি দিন দিন করে চলেছি, প্রতিনিয়ত করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো, কিন্তু আমরা তারতিলের সহিত যদি কোরআন তেলাওয়াত না করি, তাহলে কোরআন তেলাওয়াত পূর্ণতা পায় না। যদি আমাকে বলা হয়, তুমি এই লেখাটা সুন্দরভাবে লেখো, সুন্দর করে প্রতিটি বিষয় পয়েন্ট পয়েন্ট করে লেখো, আমি এখন সেটা গোদা বাংলায় খবরের কাগজ লেখার মতো লিখে দিলাম। কাজটা দেখে যিনি আমাকে কাজটা করতে বললেন, তিনি কি খুশি হবেন? কখনোই নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তারতিলের সহিত তোমরা তেলাওয়াত করো। তারতিল বলতে মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা দিলেন। এখন আমরা যদি তারতিলকে অনুকরণ করে তেলাওয়াত না করি, ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের তেলাওয়াতটুকু কতটুকু গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তেলাওয়াত গ্রহণযোগ্য না হয়, তেলাওয়াত বিহীন নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতটুকু গ্রহণযোগ্য? যদি নামাজ গ্রহণযোগ্য না হয়, ভাবতে হবে নামাজ ছাড়া ঈমান কতটুকু মজবুত এবং কতটুকু গ্রহণযোগ্যতার পর্যায়ে পৌঁছেছে। সুতরাং ইসলাম সাধারণ কোনো ধর্ম না, বুঝতে হবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়কে কেউ যদি উপেক্ষা করে,
তার প্রভাব সরাসরি ঈমানের মতো মহামূল্যবান সম্পদে গিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। যে কথা বলছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ঈমানকে নবায়ন করার জন্য এবং ঈমানকে বাড়ানোর জন্য অনেক রাস্তা বলে দিয়েছেন, অনেক রাস্তা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিভিন্ন আমলে সালেহের কথা বর্ণনা আছে, যার মাধ্যমে ঈমানের পূর্ণতা পায় এবং ঈমান বেড়ে যায়। কিন্তু হিসাব করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমার ঈমানকে বাড়ানোর জন্য, ঈমানের পূর্ণতা আনার জন্য, ঈমান বোধ করার জন্য আমাদের যে কাজগুলো করণীয় সেগুলো আমরা কতটুকু অর্থবহ করতে পারছি। অর্থহীন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। সুতরাং ভাবতে হবে ঈমানের গুরুত্ব স্থাপন করা এবং ঈমানের উপরে নিজেকে অটল রাখার জন্য প্রয়োজন ঈমানকে জানা, ঈমানকে বোঝা এবং ঈমানের মাশক করা, ঈমানের অনুশীলন করা। ঈমানের অনুশীলনের অর্থ হলো বিভিন্নভাবে ঈমান নিয়ে আলোচনা করা। এখন ঈমান নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও কোরআন এবং হাদিসের প্রয়োজন আছে। সুতরাং সেই পূর্বের কথায় আবার ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই কোরআনকে সরাসরি ঈমান বাড়ার সঙ্গে সম্পর্কিত করেছেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দার সামনে যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, কোরআনের মুজাকারা করা হয়, কোরআনের পাঠদান করা হয়, বান্দার ঈমান বেড়ে যায়। আসুন এখন আমরা জানি যে ঈমান আমরা বাড়ানোর চেষ্টা করলাম, ঈমানকে বাড়ানোর জন্য আমলে সালেহ করলাম। এখন ঈমানের শত্রু কোনগুলো? ঈমানের শত্রু, সবচেয়ে বড় শত্রু হলো শিরক। এবং শিরক এমন একটা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত গুনাহ হলো শিরকের গুনাহ। শিরক এমন একটা গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বারবার ঘৃণার সঙ্গে উল্লেখ করেছেন। কুফরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণার সাথে উল্লেখ করেছেন, কিন্তু কুফরের গুনাহকে মাফ করার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বর্ণনা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার যে কোনো গুনাহকে মাফ করে দিতে পারেন তিনি যেটা চান সেই গুনাহকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শিরকের গুনাহ কখনোই মাফ করব না। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক একটা মহা জুলুম। এখন শিরকের বর্ণনা দিতে গিয়ে গতদিন বহু কথা হয়েছিল, বহু আলোচনা হয়েছিল শিরক কিভাবে হয়, কত রকম শিরক হয়ে থাকে। তো আজ শিরক সম্পর্কে নতুন ভাবে কিছু বলবো না। আজ মূলত আমি চিন্তা ভাবনা করেছি যে ঈমানের বড় আর একটা শত্রু রিয়া, লোক দেখানো, লৌকিকতা, এটার ব্যাপারে একটু সামান্য আলোচনা করে আলোচনার ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মূলত গতদিন আমরা শিরক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ ঈমানের একটা মহাশত্রু রিয়া সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অংশীদারদের অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। গতদিন শিরকের কথা বলতে গিয়ে একটা কথা আমি বলেছিলাম, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে দেখানো, খুশি করা বা তার কথা চিন্তা করাটাও একটা শিরক। রিয়া মূলত লৌকিকতা বলতে বোঝায় আমি মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজটা করছি না, কাজটা করছি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য। কোনো ব্যক্তির কাছ থেকে নিজের জন্য সুনাম অর্জন করার অর্থ হলো ওই ব্যক্তিকে খুশি করা। কোনো ব্যক্তি যদি খুশি না হয় সে কখনো আমার নামে সুনাম করবে না, আমার নামে বড়ত্ব গাইবে না, আমার নামে প্রশংসা করবে না। সুতরাং আমি কোনো আমলে সালেহ করছি কোনো ব্যক্তিকে দেখিয়ে, লৌকিকতা করছি কোনো ব্যক্তিকে দেখিয়ে, কোনো আমল করছি কোনো ব্যক্তির কাছ থেকে নিজের নামে সুনাম পাওয়ার জন্য, সুতরাং এটিও একটা যেমন শিরকের অন্তর্ভুক্ত এবং এটাকেও লৌকিকতা বলা হয়। সুতরাং একথা বলা যেতে পারে রিয়া এক প্রকারের শিরকের অন্তর্ভুক্ত। হাদিসের মুবারাকের মধ্যে এসে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাকে ডাকবেন এবং তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বান্দা অনেক আমলের বর্ণনা দেবে, আল্লাহ আমি এই আমল করেছি, ওই আমল করেছি, এবং অনেক আমল নিয়ে এসে কিয়ামতের ময়দানে উঠবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি যে আশায় আমল করেছিলে সে আশা তুমি দুনিয়া থেকেই পেয়ে গিয়েছো, কারণ তুমি মানুষের কাছ থেকে সুনাম অর্জন করার জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য আমল করেছিল। তুমি তোমার আমলের প্রাপ্য দুনিয়াতেই পেয়ে গেছো। সুতরাং কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য অবশিষ্ট তোমার কাছে কোনো আমল নেই। যদিও কেউ কোনো ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যেতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একথা কেন বলবেন বা হাদিসে একথা কেন এসছে? এজন্য এসছে যে লৌকিকতার ভয়াবহতাকে বোঝানোর জন্য এই কথা এসছে। লৌকিকতা এত সূক্ষ্ম বিষয়, এত সূক্ষ্ম বিষয়। আমরা যখন পড়তাম তো আমাদের একজন ওস্তাদ বলেছিলেন লৌকিকতা এমন সূক্ষ্ম বিষয়, মূলত নামাজের মধ্যে আমরা দুই রকম ভাবে তেলাওয়াত করে থাকি। কিছু নামাজের মধ্যে আমরা তেলাওয়াত উচ্চ স্বরে করি এবং কিছু নামাজের মধ্যে আমরা তেলাওয়াত নিম্ন স্বরে করি।
তো আমার ওই শেখ বলেছিলেন, আমার উস্তাদ, আল্লাহ হুজুরকে হায়াতে তৈয়বা নসিব করুক, উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন, কোন ব্যক্তি যদি উচ্চ স্বরে কেরাত পড়ার সময় সুন্দর মাকামাত, সুন্দর তাজবিদ, সুন্দর আওয়াজে, সুন্দর কণ্ঠস্বরে তেলাওয়াত করে, এবং ওই ব্যক্তি যদি যখন নিম্ন স্বরে তেলাওয়াত করতে হয়, সেই তেলাওয়াত যদি তার উচ্চ স্বরের তেলাওয়াত থেকে ভিন্ন হয়, তার উচ্চ স্বরের তেলাওয়াতের থেকে যদি এই তেলাওয়াতের মান কম হয়, তার উচ্চ স্বরের তেলাওয়াতের থেকে নিম্ন স্বরের তেলাওয়াতের মাকামাত, তাজবিদ, মাখারিজ, সিফাত যদি কম থাকে, তাহলে সেটাকেও লৌকিকতার মধ্যে ধরতে হবে। কেননা ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজের মধ্যে তেলাওয়াত করত, তার উচ্চ স্বরে তেলাওয়াতের ভঙ্গিমা যেমন ছিল, তার নিম্ন স্বরে তেলাওয়াতের ভঙ্গিমা তেমন থাকাই উচিত। এ কথাটা কেন বললাম? এ কথা এজন্য বললাম যে লৌকিকতা কত সূক্ষ্ম বিষয় সেটা বোঝানোর জন্য। নামাজের মতো ইবাদত বান্দা সুন্দরভাবে তেলাওয়াত করছে, সেখানে তার তেলাওয়াত এবং তার নিম্ন স্বরে বা সুন্নত নামাজের তেলাওয়াতের মধ্যে যদি পার্থক্য হয়, এটা কেউ লৌকিকতার মধ্যে ধরা হয়। কেননা বলা হচ্ছে, বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজের মধ্যে তেলাওয়াতটা সুন্দর করত, তাহলে ওই বান্দা জানে সুন্নত নামাজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতটা শুনছে, তাহলে তার উচিত ছিল সুন্নতের মধ্যে বা নফল নামাজের মধ্যে বা যখন নিম্ন স্বরে তেলাওয়াত করতে হচ্ছে, ওই নামাজের মধ্যেও তার তেলাওয়াতের ভঙ্গিমা সুন্দর রাখা, মাখারিজ সুন্দর রাখা, সিফাত সুন্দর রাখা, তার মাকামাত ঠিক রাখা। বান্দা পিছনে থাকা মুক্তাদিদের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় উচ্চ স্বরের তেলাওয়াতটা সুন্দর করে করেছে, এবং যেহেতু নিম্ন স্বরের তেলাওয়াত কেউ শুনছে না, ওই জন্য উদাসীনতার সাথে করেছে, এটাও রিয়ার মধ্যে ধরা হবে, লৌকিকতার মধ্যে ধরা হবে, এবং তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। লৌকিকতা এমনই সূক্ষ্ম বিষয়, সুতরাং আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে লৌকিকতার মতো সূক্ষ্ম এবং মহা বিপদগ্রস্ত এই সমস্যা, এই ভাইরাস যেন আমাদের মধ্যে কখনোই চলে না আসে। একদিকে শিরক যেমন আমাদের ঈমানকে ধ্বংস করে, তেমনি লৌকিকতা আমাদের ঈমানকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। বান্দার অন্তরের মধ্যে শিরক থাকবে এবং ঈমান থাকবে, দুটো একসাথে থাকবে, কখনো হতে পারে না। বান্দার অন্তরের মধ্যে শিরক থাকবে, রিয়া থাকবে এবং ঈমান থাকবে, এটা কখনো হতে পারে না। বান্দার অন্তরে হয় ঈমান থাকতে হবে, শিরক এবং রিয়া দিনের পর দিন ধ্বংস হবে, অথবা বান্দার অন্তর শিরক এবং রিয়াতে পরিপূর্ণ থাকবে, ঈমান দিনের পর দিন কমে যাবে। পূর্ববর্তী হাদিসের বর্ণনা অনুযায়ী বান্দা যখন আমলে সালেহ করবে, তার অন্তরটি সাদা শুভ্র হতে থাকবে, এবং গুনাহের কাজ করলে অন্তর কালো হতে থাকবে। সুতরাং এমন কোন পরিস্থিতি তৈরি হতে পারে না যেখানে শিরক এবং ঈমান একসাথে থাকতে পারে, বরং যে অন্তরে শিরক থাকবে, যে অন্তরে
রিয়া থাকবে সে অন্তরে ঈমান কখনো থাকতে পারে না। আর যে অন্তরে ঈমান থাকবে, যে অন্তরে পূর্ণ ঈমান থাকবে, ঈমানের জজবা থাকবে, সে অন্তরে শিরক এবং রিয়া থাকতে পারে না। এখন আমাদের ভাবতে হবে, রিয়া এবং শিরকের ব্যাপারে যদি আমরা না জানি এবং আমাদের অজ্ঞতাবশত যদি আমাদের অন্তরে শিরক এবং রিয়া ঢুকে যায় বা থেকে যায়, তাহলে আমাদের ঈমানের অবস্থা খুবই করুণ। এ বিষয়ে আমাদের প্রত্যেকের নতুন করে চিন্তা ভাবনা করা এবং ঈমানের অনুশীলন করা অত্যন্ত অপরিহার্য। অন্যথায় শিরকযুক্ত ঈমান, রিয়াযুক্ত ঈমান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কাজে আসবে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত কোরআন জানা, জানার চেষ্টা করা এবং তার উপরে আমল করা, আমলের জজবা বাড়ানো, যাতে করে আমাদের অন্তরে শিরক এবং রিয়া প্রবেশ করে ঈমানের মতো মূল্যবান সম্পদকে ধ্বংস করতে না পারে। আগেই বলেছি, ইসলামের প্রতিটি বিষয় একটা আর একটার সঙ্গে সম্পর্কিত। সুতরাং রিয়া একটা বড় অধ্যায়, শিরক একটা বড় অধ্যায়, এবং কোরআন আর একটা বড় অধ্যায়। কোরআন ছাড়া, আমি আগেই বলেছি, কোরআন ছাড়া ঈমানের পূর্ণতা পাওয়া, ইসলামের পূর্ণতা পাওয়া সম্ভব না কোরআন জানা ছাড়া, কোরআনের উপরে আমল করা ছাড়া। এখন বুঝেন, যদি আমরা শিরক সম্পর্কে স্বচ্ছ ধারণা না রাখি, স্পষ্ট ধারণা যদি আমাদের কাছে না থাকে, রিয়া সম্পর্কে যদি আমাদের কাছে স্পষ্ট ধারণা না থাকে, রিয়া সম্পর্কে আমাদের কাছে যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে রিয়া এবং শিরক যদি আমরা চিনতে না পারি, অন্তর থেকে শিরক এবং রিয়াকে দূরীভূত করতে পারবো না। সুতরাং ঈমানকে জানা, ঈমানকে চেনা, ঈমানকে বোঝা যেমন একটা কাজ, সাথে সাথে শিরক এবং রিয়া জানা বোঝা আমাদের কাজ, যাতে করে আমরা ঈমানকে বেছে নিয়ে অন্তরে ঢোকাতে পারি, শিরক এবং রিয়াকে বেছে বেছে অন্তর থেকে বার করতে পারি। সব কথার মূল কথা, ঈমান তখনই পূর্ণতা পাবে যখন ঈমান কি সেটা আমরা জানবো, ঈমান কি সেটা আমরা বুঝবো এবং ঈমানের উপরে অনুশীলন করব। এবং ঈমানের উপরে অনুশীলন করার সবথেকে কার্যকরী দুইটা পদ্ধতি আপনাদের সামনে আজকের এই ছোট্ট আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি।